নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মালদায় ফের শুট আউট শুরু হলো যোগ শিক্ষক প্রশিক্ষণ শিবির। অ্যাডমিট কার্ড পাননি পড়ুয়ারা। বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান অনুষ্ঠান। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক। কলকাতার গুণী চন্দ্ররা পেলেন কলকাতার রত্ন। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মাইকিং প্রচার শুরু করা হলো। নিয়ন্ত্রণ হারিয়ে নয়াঞ্জলিতে ট্রাক। আসছি বিস্তারিত খবরে। মালদায় ফের শুট আউট। কালিয়াচক থানার মোজাফপুর এলাকার ঘটনা। মালদায় ফের শুট আউট। লিচু বাগান থেকে রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ যুবক উদ্ধার। করিম খান নামে ওই যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কালিয়াচকের মোজাফপুরের যে শুট আউটের ঘটনা, সেটা কোনো রাজনৈতিক ঘটনা নয়। তৎসত্ত্বেও সারা বাংলার সাথে সাথে মালদা জেলার পুলিশ অত্যন্ত তৎপর বলে যারাই গোটা জেলা বা বাংলাতে ক্রাইম সংগঠিত করছে তারা অ্যারেস্টেড হচ্ছে এবং পেনালাইজড হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ল অফ দ্য ইন্ডিয়ান পেনাল কোড। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়ির পাশেই লিচু বাগানে ছিল ওই যুবক। রাত 10টা নাগাদ পরিবারের সদস্যরা খবর পান করিম খানকে কেউ বা কারা গুলি করেছে। এরপরেই পরিবারের সদস্যরা লিচু বাগানে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থার নিচে পড়ে রয়েছেন করিম। এরপর তড়িঘড়ি তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কে বা কারা গুলি করেছে এখনো বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। অন্যদিকে প্রতিবেশীরা জানাচ্ছেন, কালিয়াচক থানা কয়েক মাস ধরে শান্ত ছিল, নতুন করে আবার উত্তপ্ত হতে শুরু করেছে। যদিও এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মালদার কালিয়াচক থানার পুলিশ। যে পুলিশের গোয়েন্দা দপ্তর কি ঘুমিয়ে আছে? এইভাবে সাধারণ মানুষের উপরে গুলি চলছে। আজকে বারবার মালদা জেলায় এত ঘটনা ঘটলো, এত অস্ত্র মালদা জেলায় এলো, তো পুলিশের ভূমিকা কি? জনসাধারণের মনে একটা প্রশ্ন উঠছে। তো সাধারণ মানুষের নিরাপত্তাই নেই সারা জেলায়। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শুরু হলো যোগ শিক্ষক প্রশিক্ষণ শিবির। দক্ষিণ দিনাজপুর পতঞ্জলির যোগ সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় প্রতি বছরের মতো এবছরও বালুরঘাট বুড়া কালী মাতা মন্দিরে 1 মাস ব্যাপী সহস্র শিক্ষক প্রশিক্ষণ শিবির শুরু হলো। প্রায় 100 জন প্রশিক্ষক এই শিক্ষক 1 মাস ব্যাপী সহযোগে এই যোগ শিক্ষা প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করছেন। ভাই বোনদের উপস্থিতিতে এবং হোম যজ্ঞ ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই প্রশিক্ষণ শিবিরের শুভ সূচনা করা হয়। আমাদের এখানে হতে চলে সহযোগ প্রশিক্ষণ ক্লাস, টিচার ট্রেনিং ক্যাম্প। এটা আমরা প্রতি বছরই একবার বা দুবার করে থাকি, কেননা সামনে রয়েছে 21শে জুন ইন্টারন্যাশনাল যোগা দিবস। তার আগে আমরা এটা কমপ্লিট করি। 25 দিনে রয়েছে 100 ঘন্টার সহযোগ প্রশিক্ষণ শিবির, 100 ঘন্টার হয়। বালুরঘাট থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। অ্যাডমিট কার্ড পাননি পড়ুয়ারা। টেকনিক্যাল সমস্যার কারণে অ্যাডমিট কার্ড পাননি গনি খান চৌধুরী ইনস্টিটিউট অফ টেকনোলজির 35 জন পড়ুয়া। অভিযোগ, কর্তৃপক্ষকে বারবার বলার পরেও সমস্যার সমাধান না হওয়ায় পরীক্ষায় বসতে পারবেন না সেই সকল পড়ুয়ারা। তাই বাধ্য হয়ে সোমবার জেলা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ওই সকল পড়ুয়ারা। 38 स्टूडेंट्स का एडमिट कार्ड रिलीज नहीं किया गया है और जब हम कॉलेज से ये बात पूछे हैं कि हम लोग का एडमिट कार्ड रिलीज क्यों नहीं किया गया है, तो कॉलेज ने बोला है कि आप लोगों का एडमिट कार्ड ड्यू टू टेक्निकल ग्लिच के कारण रिलीज नहीं हुआ। उसके बाद हम टेक्निकली कॉलेज से जाके रिक्वेस्ट किए हैं कि सर, अगर टेक्निकल ग्लिच के कारण हम 38 स्टूडेंट का अगर एडमिट कार्ड रिलीज नहीं हुआ है तो आप कुछ करिए। আর পড়ুয়ারা জানান, কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছে টেকনিক্যাল সমস্যার কারণে আমাদের অ্যাডমিট কার্ড বেরোচ্ছে না। এতে আমাদের কোনো দোষ নেই। কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমাদের এই সমস্যায় পড়তে হয়েছে। অন্যদিকে মঙ্গলবার থেকে শুরু হবে পরীক্ষা, কিন্তু
অ্যাডমিট কার্ড হাতে না পেলে একটা বছর নষ্ট হয়ে যাবে সেই সকল পড়ুয়াদের। সেই সকল টেকনোলজি পড়ুয়ারা তাই ইতিমধ্যেই বসেছেন সবার সামনে। তাই বাধ্য হয়েই জেলা শাসকের হস্তক্ষেপের দাবিতে প্রশাসনিক ভবন চত্বরে অবস্থানগত রয়েছেন পড়ুয়ারা। আমাদের অবস্থান বিক্ষোভ বলতে আমরা ঘনি খান চৌধুরী কলেজে পড়ি, তো আমাদের কলেজের তরফ থেকে কোনো প্রবলেম হওয়ার জন্য আমাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। তার মধ্যে 38 জন স্টুডেন্ট আছে, তো 37 জন স্টুডেন্ট আছে টোটাল। তো সেই 37 জনকে পরীক্ষায় বসতে না দেওয়ার জন্য আমাদের যেন এক্সাম ফর্মটা রিলিজ করে দেওয়া হয়, আমরা যেন পরীক্ষায় বসতে পারি, তার জন্য আজকে আমরা ডিএম স্যারের অফিসের সামনে এসেছি। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ প্রদান অনুষ্ঠান। অভয়া মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ও শতমুখী পরিবেশ কল্যাণ কেন্দ্রের ব্যবস্থাপনায় প্রত্যন্ত গ্রামে কাশীনগর শিশু উদ্যান এলাকায় পিছিয়ে পড়া অসহায়দের মাঝেই বিনামূল্যে চিকিৎসা পরিষেবা ও ওষুধ প্রদান পরিষেবার আয়োজন করা হয়। জাতীয় স্বাস্থ্য শিবির হচ্ছে এবং ভবিষ্যতে এখানে অভয়া মেমোরিয়াল হাসপাতাল হওয়ার পরিকল্পনা আছে। আমাদের হাসপাতাল হলে স্থায়ীভাবে এই গ্রাম এবং পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্যের যে পরিষেবা এখানে আমরা দিয়ে আসছি তার একটা স্থায়ী সুরাহা হবে এই গ্রামে স্বাস্থ্য শিবিরে। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের জুনিয়র ডাক্তাররা অভয়া ক্লিনিক নামে বিনামূল্যে চিকিৎসা প্রদান করছেন, যা মূলত তাদের একটি প্রতিবাদের ভাষা। এই ক্লিনিকগুলিতে রোগীরা বিনামূল্যে ঔষধ এবং পরামর্শ পেতে পারেন। বিশেষ করে বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় এই পরিষেবাগুলি রাজ্যের বিভিন্ন প্রান্তে বিস্তৃত, যার রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। আমরা আশা করি যদি স্থানীয় কোনো রকম বাধা বিপত্তি না আসে, অবশ্যই এটা অচিরেই হাসপাতালের দিকে এগিয়ে যাবে। সেই কাজ অলরেডি শুরু হয়ে গেছে, আমরা অনেকের সাড়া পাচ্ছি। প্রত্যন্ত অঞ্চলের শিশু সদন এলাকায় দুস্থ অসহায় মানুষদের সুবিধার্থে একটা অভয়ার নামে হাসপাতাল তৈরি করা হয়েছে। ইচ্ছে প্রকাশ করেছে অভয়া মঞ্চের পক্ষ থেকে ডাক্তাররা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর উৎপল ব্যানার্জি অভয়া মঞ্চের তরফ থেকে, মহারাজ RKM হাতিবাগান, ডক্টর আশফাকুল্লাহ নাইয়া, ডক্টর শতাব্দী মিত্র, অভয়া মঞ্চের অভিজিৎ সেন, ডক্টর সমীর সরকার, ডায়মন্ড হারবার হাসপাতাল এবং অভয়ার বাবা মা, এই আন্দোলনে অন্যান্য সকল সদস্যবৃন্দ প্রমুখ। প্রত্যেক মাসের 9 তারিখ আমরা এরকম মেডিকেল ক্যাম্প আমরা কলকাতা ওর বাড়ির আশেপাশে সোদপুরের আশেপাশে করি এবং এর বাইরেও হচ্ছে যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আমরা চিকিৎসকরা, জুনিয়র ডাক্তাররা এবং সাধারণ যারা এ সমস্ত অভয়া আন্দোলনের যারা সক্রিয় যারা সহযোদ্ধা তারা সবাই হচ্ছে উদ্যোগ নিয়ে বিভিন্ন জায়গায় আমরা এই মেডিকেল ক্যাম্পগুলি করি। মথুরাপুর থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক। বাড়িতে গান শেখাতে ডেকে ওষুধ খাইয়ে নাবালিকা ছাত্রীকে অচেতন করে ধারাবাহিকভাবে ধর্ষণের অভিযোগ উঠল গানের শিক্ষক বনমালী বেরার বিরুদ্ধে। অভিযোগ, দাসপুরের 8ম শ্রেণীর এক ছাত্রীকে গান করাতে বাড়িতে ডেকে ওষুধ খাইয়ে লাগাতার পাশবিক অত্যাচার চালাতো গানের এই শিক্ষক। এই পাশবিক ঘটনায় সাথে ছিল পাড়ার মোড়ল জগদীশ জানা। জগদীশ জানার নামেও অভিযোগ দায়ের হয়েছে। অন্যদিকে ঘটনা জানাজানি হতেই বনমালীর ছেলে লাগাতার নাবালিকার বাবাকে ফোনে হুমকি দিচ্ছেন। ছেলের বাবার এই কীর্তি মানতে নারাজ ছেলে। অন্যদিকে বাবার এই কুকীর্তিতে বিন্দু মাত্র লজ্জা নেই ছেলের। অন্যদিকে অভিযোগ দায়ের হতেই গ্রেপ্তার করা হয়েছে সেই গানের শিক্ষককে। অন্যদিকে পুলিশের জেরায় বনমালী স্বীকার করেছে তার কৃতকর্মের কথা। সেই মর্মে ঘাটাল আদালতে তোলা হচ্ছে বনমালী বেরাকে। তাহলে নিজের লাতনির সাথে এভাবে করতে পারলেন আপনি? আপনার নাম কি? নাম বনমালী বেরা। লজ্জা লাগেনি আপনার? একটা বাচ্চা মেয়ে, এখনো নাবালিকা সে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতার গুণীজনরা পেলেন কলকাতার রত্ন। প্রাচ্য ও পাশ্চাত্যের মেলবন্ধনে তৈরি কলকাতার ইতিহাস আজ বিশ্ববিখ্যাত। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহ্যের শহর। শহরে সেই সকল প্রখ্যাত ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানকে সম্মান জানাতে কলকাতা রত্ন 2025 সম্মান জানানো হলো কলকাতার প্রিন্স ক্লাবে। হিসেবে বাংলার
মান বজায় রাখতে পারছি, এটাই আমার সবচেয়ে বড়। এটা আগামী কি পরিকল্পনা? পরিকল্পনা বলে সেটাও নেই, একটাই পরিকল্পনা, যেন বাংলা গান বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখতে পারি। কলকাতার রত্ন সম্মান পেলেন জাদুকর পিসি সরকার, শিক্ষাবিদ পবিত্র সরকার, ডক্টর এমপি রোজারিও, অভিনেত্রী মমতা শঙ্কর, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী এবং সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। এবং আমার আগে সবাই বলেছেন যে যতবার পুরস্কৃত হব কেউ, ততবার তাদের দায়িত্ব বেড়ে যায়, তাদের আরো কাজ করার স্পৃহা বাড়ে, তাদের আরো দায়িত্ব বাড়ে। কাজেই এই সব মিলিয়ে এই যতবার অ্যাওয়ার্ড পাবো ততবারই ভয় করে যে এবারে সেই অ্যাওয়ার্ডের সম্মানটা রাখতে পারবো তো। অন্যদিকে ব্রাইট অফ কলকাতার সম্মান পেলেন পশ্চিমবঙ্গ সরকারের রাজস্ব বিভাগের যুগ্ম কমিশনার ও প্রখ্যাত আলোকচিত্র শিল্পী অনুপম হালদার, ডক্টর সুবিমল বিশ্বাস, ক্রিকেটার সম্মেলন বন্দ্যোপাধ্যায়, ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী এবং সঙ্গীতে সুরঞ্জন পাল, ডক্টর অরিন্দম বিশ্বাস, আন্তর্জাতিক নৃত্য পরিচালক সুদর্শন চক্রবর্তী, সম্পাদক সুব্রত চীনা জানালেন বেস্ট অফ কলকাতা হিসাবে সম্মানিত হলেন উত্তর কলকাতার অন্যতম সংগঠন উদয়নের পথে। কলকাতার রত্নকে আমরা এবার রত্ন যারা দেখতেই পাচ্ছেন কারা রত্ন পেল না পেল, মানে বলতে অবকাশ রাখে না, এখনো বহু রত্ন বসে আছে যাদের অ্যাওয়ার্ড বাকি আছে। তো এটা একটা উপলব্ধি বলতে গেলে ভাল লাগে, সেলফ স্যাটিসফ্যাকশন। কলকাতা থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। ঘূর্ণিঝড়ের আশঙ্কায় মাইকিং প্রচার শুরু করা হলো। দক্ষিণ 24 পরগনা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে দুটি ঘূর্ণিঝড়ে জোড়া ফলক দেখা গিয়েছে। সেই কারণে আবহাওয়া দপ্তরের ঘোষণায় পাথর প্রতিমা, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর এবং নদী কূলবর্তী এলাকার মানুষজন এখন থেকে সতর্ক হয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে শুরু করেছেন। অন্যদিকে সকাল থেকেই প্রশাসনের পক্ষ থেকে মাইকিংও শুরু করা হয়েছে। তবে মে মাসে ঘূর্ণিঝড় নতুন কিছু নয়। প্রথম ঘূর্ণিঝড় আরব সাগরের, দ্বিতীয় ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরের। বিগত 15 বছরের মধ্যে একটিবারও এই জোড়া ঘূর্ণিঝড়ের ফলক দেখা যায়নি। তবে এই ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী তা এখনো পরিষ্কার নয় আবহাওয়া দপ্তরের কাছে। অন্যদিকে যদি এই ঘূর্ণিঝড় না হয় তার নাম হবে মান্থা, যার নামকরণ করা হয়েছে থাইল্যান্ড থেকে। মান্থা শব্দের অর্থ সমুদ্র মন্থন। যদি শেষ পর্যন্ত মান্থা হয় তাহলে দুটি ঘূর্ণিঝড়ে জোড়া ফলকে তছনছ করে দিতে পারে বাংলাদেশের উপকূলবর্তী বিভিন্ন এলাকায়। এরকম খুব একটা বেশি ইম্প্যাক্ট আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি, তবে আমরা রেডি আছি যে কোনো সিচুয়েশনের জন্য। আমাদের কোস্টাল এলাকাগুলোতে এম্বাঙ্কমেন্ট থেকে নিয়ে আমাদের রিলিফ শেল্টার, তারপরে রিলিফ মেটেরিয়ালসগুলো আমাদের স্টকে আছে। কোনো রকম পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে ট্রাক। বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার কেওড়াখালীতে নিয়ন্ত্রণ হারিয়ে ময়ানঝুলিতে পড়ে যায় একটি ট্রাক। হাসনাবাদ থেকে হিঙ্গলগঞ্জের দিকে যাচ্ছিল একটি খালি ট্রাক। কেওড়াখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়ির চালক। এরপর দুর্ঘটনায় ট্রাকটিকে দেখতে পায় এলাকাবাসী। খবর দেয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশকে। পুলিশ এসে পুরো বিষয়টা খতিয়ে দেখে। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যায় চালক এবং খালাসি দুজনেই নিরাপদে আছেন। তবে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ট্রাকটি। বিষয়টা কিছুই নয়, তো খালি গাড়ি, একটু বোধহয় গতি ছিল যার জন্য কন্ট্রোল, আর বর্ষা মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে একটু একদম সাইডে চলে গিয়েছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।